বউয়ের সুখ দেখলে জামাইয়ের কি আসলে কি গা জ্বলেনি? আসসালামু আলাইকুম, আশা করি আনারা ব্যাকে বালা আছেন। কিল্লে কথাই আন কইছি তাইলে শুনেন। যে আঙ্গ নোয়াখালী ভয়াবহ বন্যা হইছে, কথা বুঝছেননি? তো হেতে আঙ্গ এই সুপারি চারা এগুন আছিল ১ আঙ্গুল। মানে অলরেডি সুপারি চারা এগুন ডুবি গেছে। হেতা জামাই আর আবদার করছে যে কি এ সুপারি চারা এগুন মানে নিচে তুন কুঁড়ি কুঁড়ি উড়াই তারপর আঙ্গ সাইডতলা ছাদের উপরে লাগাইতাম, যাতে বন্যা চলি যাইলে হানিগিন নামি যাইলে আবার এগুন গাছগুন লাগাই দিতাম হারি। জামাই আবদার করছে না রাখি হারিনি। আর কিন্তু মেলা কষ্ট হয়েছে, কোমর সমান হিতে হানি আসিল, কোমর সমান হানিত নামিতে হরে দিয়া এই সুপারি গাছ এগুন আঙ্গ ছাদের উপরে উড়ি মানে লাগাইছি আর কি। মাশাল্লাহ অন ১ আঙ্গুলে তুন ১ হাত হচ্ছে। তো যাক তাই অলরেডি অর্ধেক লইছি, আর অর্ধেক লইন চাইল কদ্দু লাগাইতাম হারি, এরপরে দরকার হইলে আরেকদিন আর গুণ লাগামো। তো নিচে চলি আইছি, কথা বুঝিনি। তাও জামাইয়ের আবদারে জামাই অন শুরু করছে যে নিচে আঙ্গ ঘরের পিছনে যেহেতু মাটি হেলাইছে, মাটির মধ্যে গাছিগুন লাগাই দিতাম। তো যাক তখন আর কিছু অর্ধেক গাছ লই আইছি, অর্ধেক গাছ ছাদের আইয়ে আইছি। তখন এই ফাইনালি জামাইয়ের আবদারে তখন আবার গাছিগুন লাগাই দিছি, কথা বুঝছেননি? জামাই মনে করে কি আজার ইয়ে আছি, এটা লাই জামাই বারবার এসব হরমাইশ দেয়, কথা বুঝছেননি? তো যাক জামাই আসলে আঙ্গুলাইও কষ্ট করে। তো ব্যাগ কিছু মিলে আলহামদুলিল্লাহ গাছগুলো লাগা লাইছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।